হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখেই আপনারা হয়তো বুঝে গেছেন আমি ফুচকা বানাবো আজকে, তাই টক রেডি করে নিচ্ছি। প্রথমেই এখানে আমি অল্প কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ অল্প কিছু। এরপরে আমি একটা লেবু নিয়ে নিলাম, লেবুটা ভালোভাবে চিপে নিচ্ছি, একদম ওটার রস বের করে নিব পুরোটা। এখানে আমি 2টা লেবু ব্যবহার করেছি, যেহেতু আমি একটু টক ফ্লেভারটা পছন্দ করি, তাই মনে হলো যে 2টা লেবু দিলেই ভালো হবে, আর লেবুর একটা স্মেল আসবে। তো এই তো লেবুগুলো ভালোভাবে চিপে নিলাম। এরপরে আমি একটা ম্যাজিক মশলা ইউজ করব। এটা হচ্ছে ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা যেটাকে বলা হয়। তো এটা দিলে হয় কি টেস্টটা একটু বাড়ে আর কি। টেস্ট বাড়ানোর জন্য আমি এটা ইউজ করলাম। এরপরে 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ ইউজ করব, যেহেতু আমি অলরেডি ওই যে ম্যাজিক মশলার মধ্যে লবণ দেওয়া আছে, এই জন্য অল্প লবণ ইউজ করলাম। দেন আমি কিছু ধনিয়া পাতা দিলাম। এরপর মিক্স 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 এই পর্যায়ে আমি আবার টেস্ট করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক মতো আছে কি না। তো দেখলাম ঝাল একটু কম হলো, তাই একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এরপরে আবার মিক্স 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 দেন দেখলাম যে না, ঠিক আছে, ঝাল লবণ সবই ঠিক ছিল। এরপর তো এই তো রেডি আমার ফুচকার টক। এরপর চলে আসছি ফুচকার মধ্যে যে পুরটা আমরা ইউজ করব সেটার জন্য। তো আমি 3টা আলু ম্যাশ করে নিলাম। এরপর এর মধ্যে কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপরে 2টা ডিম আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই ডিমের কিছু অংশ এখানে দিলাম। এরপরে কাঁচামরিচ দিব, কিছু কাঁচামরিচ, এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ। তারপরে কিছু পেঁয়াজ। দেন আবার সেই ম্যাজিক মশলা দিব একটা। এখানেও ম্যাজিক মশলাটা খুবই জরুরি, যেটা আপনার টেস্টটাকে বাড়াবে। অ্যান্ড আমার প্রিয় চিলি ফ্লেক্স, এটা ছাড়া তো জমবেই না, কারণ আমি খুবই স্পাইসি লাভার, আমি ঝাল খেতে খুব পছন্দ করি। যদিও এরপরে অনেক ঝামেলা হয় আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো গ্যাস্ট্রিকে খুব প্রবলেম করে, তবুও আমি ঝাল ছাড়ি না। এরপর আমি একটু লবণ দিলাম, লবণ দিয়ে এই যে মিক্স 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 খুব ভালোভাবে মেখে নিলেই তো ফুচকার ডো রেডি। এরপর চলে আসি ফুচকা বানাতে। তো আমি এখানে রেডিমেড একটা ফুচকার প্যাকেট নিলাম, দেখতেই পাচ্ছেন। দেন এটা গরম তেলে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ফুচকাগুলো যখন এরকম বড় বড় হয়ে যাচ্ছিল, গোল ডিমের মতো, এটা দেখতে যে ভাই কি ভালো লাগতেছিল, যে বলার মতো না। তো কিছু ফুচকা খুব ভালো বড় হচ্ছিল, আর কিছুগুলো আবার ছোট ছোট ছিল। যেগুলো ছোট ছিল ওগুলো দেখে আবার মেজাজ গরম হয়ে গেছিল, যে কেন তোরা বড় হচ্ছিস না। এই তো ফুচকা ভেজে নিলাম, বেশ কিছুক্ষণ ধরেই আমি ভাজলাম ফুচকাগুলো। তো এরপর এই যে আমার প্রায় এক ডিশের মতো হয়েছে ফুচকা। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু ভাই আমি সব একাই খাইছি বলতে গেলে। বাসার সবাই এত ফুচকা খায় না, আমি খুব পছন্দ করি, তা আমি বেশি খাইলাম। এরপর আসলাম ফুচকা বানাইতে। তো ওই তো ফুচকার মধ্যে ওই ডোটা দিয়ে দেন উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ। আমার কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি বেশি করে দিচ্ছিলাম। তো এই তো কাঁচা পেঁয়াজ দিয়ে এরপরে এর উপর থেকে ডিম দিয়ে দিচ্ছি। এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য, আর কিছুই না। ডিমটা জাস্ট শো, এছাড়া আর কিছুই না। তো এই তো এরপর রেডি আমার ফুচকা। এরপর গিয়ে এরকম টকের মধ্যে
ডুবিয়ে ডুবিয়ে ফুচকাগুলো ভালোভাবে খেয়ে নেবেন। ও কেউ লোভ দিয়েন না। টাটা।